মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? স্কুলে আপনি যদি পড়েন, হাক ডুম বাক ডুম গুড়া ডুম সাজে শাস্তে শাস্তে চললো ডুলি, ডুলি গেল কমলাপুলির টিয়েটা সূর্যি মামার বিয়েটা, এগুলো পড়ানো হয়। কি পড়ানো হয় স্কুলে? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের কারা দুটি সিম তারা হাট্টিমা টিম টিম। ইতার আবার হাট্টিমা টিম টিম আবার তার মাথার মাঝে বলে কিতা সিং, তাদের মাথার মাঝে কি? এটা কি সত্য পড়া না মিথ্যা পড়া? এই পড়াটা কি সত্য পড়া না মিথ্যা পড়া? আর মাদ্রাসায় যখন একজন তালবে ইলমকে ভর্তি করানো হয়, তখন তাকে কি শিক্ষা দেওয়া হয়? আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ এক, তার শরীক নাই, চিরঞ্জীবী তার মৃত্যু নাই, নেই কোনো তাহার মাতা পিতা, নন তিনি কারো জন্মদাতা, যাই খুশি তাই তিনি করতে পারেন, ফকিরকে বাদশাহ, বাদশাহকে ফকির, আসমান জমিনের মালিক যিনি, জীবন মরণের মালিক যিনি, তিনি মুদের আল্লাহ। আল্লাহ কে? কার পরিচয়? সর্বপ্রথম আল্লাহর পরিচয়। কার পরিচয়? আল্লাহর পরিচয়। তাহলে এই পড়াটা সত্য পড়া না মিথ্যা পড়া? এই পড়া এটা সত্য না মিথ্যা? মাদ্রাসার পড়া শুরু হয় কি পড়া দিয়ে? সত্য পড়া দিয়ে না মিথ্যা পড়া দিয়ে? সত্য পড়া দিয়ে। আমি একটা হাদিস পড়েছি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। নর নারী, পুরুষ মহিলা সবার জন্য দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। একটু আগে আমি অষ্টম শ্রেণীর নুরুল ইজাহ পড়াইছি, ইস্তেঞ্জা সম্পর্কে কিছু পড়াইছি, ইস্তেবরা সম্পর্কে কিছু পড়াইছি, যে পেশাব পায়খানা করার পরে কিভাবে পবিত্রতা অর্জন করা যায়। এই যে পড়া সাধারণ ছোট্ট একটা মাসলা, এই মাসলাগুলা হায়েজ নেফাসের যে মাসলা, এই মাসলাগুলা কোনো স্কুল ভার্সিটিতে পড়ানো হয় না ভাই। এই মাসলাগুলা পড়ানো হয় মাদ্রাসায় পড়ানো হয়। আত্মহুর শাত্রুল ঈমান, পবিত্রতা ইমানের অঙ্গ, কিভাবে পবিত্র হতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে আপনার মরার পরে দাফন করানো হয়, লাশকে কিভাবে গোসল করানো হয়, এইগুলো শিক্ষা দেওয়া হয়। নামাজের বিধিবিধান, যে প্রত্যেকটা মানুষের সত্য যেটা, যে জিনিসটা আল্লাহর বিধান, এই বিধানগুলো শেখানো হয়। কি পড়ানো হয় মাদ্রাসায়? তুমি কিভাবে জীবন পরিচালনা করবে, এই বিধান শেখানো হয়। আর স্কুলে পড়লে কি পড়ানো হবে? সত্য দিয়া শুরু হয় না মিথ্যা দিয়া? মিথ্যা দিয়া শুরু হয়। এই জন্য মাদ্রাসা শিক্ষার কোনো শেষ নাই। মাদ্রাসা শিক্ষার যে গুরুত্বর কোনো শেষ নাই। স্কুলে পড়ার গুরুত্ব তেমন একটা নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কোথায় কোন ইউনিভার্সিটি লেখাপড়া করছেন? সিদ্দিক কিভাবে বলছেন? মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং মানছেন, ওখানে তিনি সিদ্দিক মানছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিভাবে উমর বলছেন, ফারুক বলছেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং মানছেন এবং ঈমান আনছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিভাবে উসমান বলছেন? উনি আল্লাহর হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং উনার কথা মানছেন, শুনছেন, এই জন্য হযরত উসমান বলছেন। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিভাবে আলী বলছেন? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, শুনছেন, মানছেন, এই জন্য হযরত আলী মুর্তজা হইছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা দেয় এবং শিক্ষা করে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে? যে কোরআন মাজিদ শিক্ষা দেয় এবং শিক্ষা দেয়, যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, সেই হইল প্রকৃত মানুষ। সেই কি প্রকৃত মানুষ? 3.5 হাত লম্বা বডি, নাকের 2টা ছিদ্র, 2 হাত, 2 পাও, 2 চোখ, 2 কান থাকলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে কোরআনের শিক্ষা শিক্ষিত হলেই, কোরআনের শিক্ষার কারণে যারা মানুষ, এরাই হইলে প্রকৃত মানুষ। বলেন সুবহানাল্লাহ। যেহেতু লম্বা সময় কম, সময় দীর্ঘায়িত যান না, আর আমি তো বক্তব্য দেওয়ার মানুষও নয়, তোরা কিছু নসিহতমূলক কথাবার্তা হইলাম। যে এই মঞ্চ হইল গিয়া আল্লামা মামুনুল হক তৈরি করবো, নুর হোসেন কাসিমি সাহেব রহমাতুল্লাহি আলাইহি তৈরি করবা। এই মঞ্চ থেকে প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহির মতো সৈনিক হল তৈরি করবো। সুবহানাল্লাহ। এই কারণে এই মঞ্চ দাঁড়াইয়া কথা হওয়া লাগতো না, খালি একবার দাঁড়াইয়া আসসালামু আলাইকুম কইলে এই মঞ্চের বহুত বড় কিতাব আছে, দাম আছে। আমার বিশেষ অনুরোধ থাকবো, আমার প্রত্যেকটা শিক্ষার্থী, ছাত্র হোক আর ছাত্রী হোক,
প্রত্যেক সপ্তাহ যে সময় বৃহস্পতিবারে নাম দেওয়া হইব, তুমি কিচ্ছু পারো আর না পারো, কমপক্ষে একটা কোরআনের আয়াত ফুরিয়ে যাইবা বা আসসালামু আলাইকুম কইয়া বলে আমি আগামীকালকে শিখাইমু বা আগামী সপ্তাহ শিখাইমু। এইভাবে প্রত্যেক ছাত্রীতে হওয়া লাগবো, ঠিক আছে নি? পারবাই নি? ইনশাল্লাহ এই আলমদিনা ছাত্র সংসদ থেকে আগামী দিনের জাতির কর্ণধার আমরা ইনশাল্লাহ তৈরি করে দিব, বলে ইনশাল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।